দর্শক, রাজশাহী শিরোইল বাস টার্মিনাল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। আমরা অবস্থান করছি রাজশাহীর সিরোইল বাস স্ট্যান্ডে। আপনি যেমনটা বলছিলেন যে হঠাৎ করেই চাপাই রাজশাহী নাটোরের থেকে ঢাকার যে দূরপাল্লার বাস, সেই বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এর কারণ হিসেবে পরিবহন শ্রমিক এবং মালিকরা যেটা জানিয়েছে যে মালিক পক্ষ বলছে যে হঠাৎ করে পরিবহন শ্রমিক যারা আছে তাদের ভাড়া 250 টাকা থেকে 200 টাকা থেকে 550 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো এতে করে তারা বিপাকে পড়েছেন। তারা যদি এইভাবে যদি বেতন দেয় পরিবহন শ্রমিকদেরকে, তাহলে তারা বাসে চালিয়ে লাভ করতে পারবেন না। এই কারণে তারা পরিবহন ধর্মঘট করছে। ঠিক এই মাসে, এটা সেপ্টেম্বর মাসে, এই সেপ্টেম্বর মাসে এই নিয়ে 3 দফা পরিবহন ধর্মঘট হচ্ছে। এর আগে 2 দফা করেছে পরিবহন শ্রমিকরা, এবার করছে হচ্ছে পরিবহন মালিকরা। তো আপনারা জানেন যেমনটা যে পূজার ছুটি চলছে, পূজায় একটা বড় বাংলাদেশ সারা দেশে একটা ছুটি চলছে সরকারিভাবে। এই ছুটিতে সারা দেশের মানুষ ঢাকা থেকে যেমন রাজশাহীতে আসবে, রাজশাহী থেকে বিভিন্ন প্রান্তে যাবে। তো এই অবস্থায় যেহেতু বাস রাজশাহীর সঙ্গে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে, বিপাকে পড়েছে সাধারণ মানুষ। পরিবহন শ্রমিকরা বলছে যে তাদেরকে তাদের বেতনটা দেয়া হোক, যেটা তারা দাবি করছে। পরিবহন মালিকরা বলছে যে আমাদেরকে এই বেতন দিলে পরে আমরা লাভ করতে পারবো না। আর এর মাঝখানে পড়েছে হচ্ছে যাত্রীরা, তারা বলছে যে আমরা বিপাকে পড়েছি। তবে পরিবহন দূরপাল্লার বাস চলাচল বন্ধ হলেও যে লোকাল যে বাসগুলো আছে সেগুলো ঢাকা মুখে যাচ্ছে, কিন্তু যেখানে 4 থেকে 6 ঘন্টা লাগে ন্যাশনাল বা দেশ ট্রাভেলসে, সেখানে ওইসব গাড়িতে গেলে, লোকাল গাড়িতে গেলে যাত্রীদের সময় লাগবে 12 থেকে 14 ঘন্টা। তো রাজশাহীর সিরোইল বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।